আপনার উচিত যেই প্রতিষ্ঠান আমার বাচ্চার জন্য আদর্শ মাইগ্রেট করে আপনি সেখানে চলে আসা। যদি আপনার বাচ্চার ঈমান আকীদাই নষ্ট হয়ে যায়, আপনি তাকে উপার্জন করে খাইয়ে কি করবেন? গোটা দিন 3টা হাদিসের মধ্যে কেন্দ্রীভূত। মুশকিল হলো কোরআন পড়ি না, হাদিস পড়ি না। কোরআনের খুব সামান্য অংশ আমরা পড়ি, জানার চেষ্টা করার মধ্যে কি আছে। বুজুর্গের কথাও কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকগুলো প্রত্যাখ্যান করতে হবে। এটা না বুঝার কারণে হাজার হাজার মানুষ আজকে পথভ্রষ্ট। কারণ এই কোরআনের মধ্যে কি আছে আপনি যখন বারবার পড়বেন, সাবকনশিয়াসে আপনার এগুলো থেকে যাবে এবং বিভিন্ন পথভ্রষ্ট থেকে এটা আপনাকে কিন্তু বাঁচাবে। শয়তান যদি তোমাকে এক রাস্তা ধরে যেতে দেখে, শয়তান অন্য রাস্তা ধরে যায়। এক মহিলা তার সন্তানদেরকে নিয়ে পাত্রে পানি ফুটাচ্ছে আর শিশুরা কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন যে কেন কান্নাকাটি করছে। মহিলা বলেন তারা ক্ষুধার্ত। ওমর জিজ্ঞেস করলেন পাত্রে কি আছে? তিনি বললেন পানি। যাতে খাবার রান্না হচ্ছে ভেবে তারা ঘুমিয়ে পড়ে। এরপরে মহিলা একটা কঠিন কথা বলল, আল্লাহু বাইনানা ওয়া বাইনা ওমর, তুমি কি কিয়ামতে আমার পাপ বহন করবে? এটা আমার কাঁধে তুলে দাও। ছেলেকে হজ করানো বাবার জন্য একটা মাসালা আছে, মজার মাসালা। ছেলেকে হজ করানো বাবার জন্য কখন ফরজ হয় জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে আমাদের 30 কোর্স কারিকুলামের আওতাভুক্ত ইমাম নববীর 40 হাদিস যে কোর্সটি, এটা হাদিসের আমাদের প্রথম কোর্স। এই কোর্সটির মূলত আজকে দ্বিতীয় ক্লাস আমরা করছি। এই ক্লাসটি দ্বিতীয় ক্লাস হলেও আনুষ্ঠানিকভাবে এটাকে প্রথম ক্লাস বলা যেতে পারে। আজকে আমরা এই ক্লাসে এই যে কোর্সের যেই আমাদের বইটা, যেই সংকলনটাকে কেন্দ্র করে আমাদের কোর্সটা, এটার একটা ইন্ট্রোডাকশান আজকে আমরা দিব ইনশাল্লাহ। এবং আজকে আলোচনায় আমরা এখানে 2টা হাদিস নিয়ে আলোচনা করব। প্রথম যেটা নিয়তের হাদিস, সেই হাদিসটা সম্পর্কে আমরা আলোচনা করব। নিয়তের হাদিসের সাথে সম্পৃক্ত খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে আমরা আসলে প্রথম লেকচারটা দিয়েছিলাম, ইখলাস সম্পর্কে। এবং ইখলাসের আলোচনা যে কোনো কোর্স, যে কোনো আলোচনা, যে কোনো বইয়ের শুরুতে থাকাটা সবসময় বাঞ্ছনীয় এবং অত্যন্ত উপযোগী। কেননা ইখলাসের মাধ্যমেই আমাদের সমস্ত প্রচেষ্টা আল্লাহর কাছে কবুল হতে পারে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে প্রথম হাদিসের একটা বড় অংশের আলোচনা আমরা করে ফেলেছি। এই জন্য আজকে প্রথম হাদিসের উপর আলোচনা আর খুব বেশি আমাদের বাকি নাই। এরপরে দ্বিতীয় হাদিসের আলোচনা আমরা আজকে স্টার্ট করব, এটা কমপ্লিট করা আজকে শেষ হবে না। আমরা ইমাম নববী রহমতুল্লাহের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আজকে আলোচনা শুরু করছি। যিনি এই সংকলনটি, যার রচনা, তার নামটা হচ্ছে ইয়াহইয়া বিন শারফ আন-নাওয়াউই। নাওয়াউই বাংলায় আমাদের ওয়াও বলতে কষ্ট হয় বলে আমরা সহজ করে নববী বলি, কিন্তু আসলে শব্দটা হচ্ছে নাওয়াউই। নাওয়া নামক সিরিয়ার একটা গ্রামে তার জন্ম, সেই নাওয়া থেকে নাওয়াউই এসেছে। আর আরেকটা যেটা আমরা মসজিদে নববী বলি, মদিনার মসজিদকে, সেটা শব্দটা নবী থেকে এসেছে, সেখানে বা আছে। এটার আরবিটা হচ্ছে আল মসজিদুন নাবাউই। নাবাউই মানে নবীর সাথে সংশ্লিষ্ট। ইমাম নববীর নামের মূল হচ্ছে নাওয়াউই, যেটা হচ্ছে নাওয়ার সাথে সম্পৃক্ত। যে নাওয়া একটা জায়গার নাম। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারলেন। তিনি একজন খুব ক্ষণজন্মা একজন আলেম ছিলেন। দেখেন, মাত্র 45 বছর তিনি বেঁচে ছিলেন, 631 থেকে 676, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে বরকত দান করেছেন। তিনি এই 45 বছরে যে কাজ করে গিয়েছেন, একটা মানুষ হয়তো 450 বছর আয়ু পেলেও এই কাজ বর্তমানে করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের জীবনের সময় বরকত চাই। তিনি দিমাশকে দিন শিক্ষা এবং পাঠদানে আত্মনিয়োগ করেন। সিরিয়ার একটা এলাকা দিমাশক, এবং এটা মুসলিম বিশ্বের জ্ঞান অর্জনের একটা অন্যতম সেন্টার। যুগে যুগে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তিনি খুব কঠোর সাধনা করেছেন। ছোটোবেলা থেকে যখন বাচ্চারা খেলাধুলা করে, সেই বয়স থেকেই তিনি ইলমের দিকে ঝুঁকে পড়েন। এবং 3টি দিকে তার পদচারণা দেখা যায়। একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে জুহদ। জুহদ শব্দের অর্থ হচ্ছে ইসলামী আধ্যাত্মিকতা, যেটা অন্যান্য ধর্মের যে সন্ন্যাসের যে কনসেপ্ট আছে তার সাথে মোটেও অনুরূপ নয়। ইসলামে যে জুহুদ যে জিনিসটা, সেটা হচ্ছে যা কিছু আমার জীবনে আধিক্য, অর্থাৎ আখিরাতের সাথে যার কোনো সম্পর্ক নাই, যার দ্বারা আমি আখিরাতে আল্লাহর দিকে অগ্রসর হতে পারবো না, সেটাকে পরিত্যাগ করা। এবং 3 নম্বর যেই ক্ষেত্রে তার পদচারণা ছিল, সেটা হচ্ছে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা।
এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। এরপর আমরা 40 হাদিস সংকলনের কিছু ব্যাখ্যার নাম এখানে লিখেছি। 7টা বই আমি এখান থেকে আমি জিনিসগুলো নিয়েছি, তথ্যগুলো। এর বাইরে থেকেও কিছু আছে এবং আমার নিজস্ব কিছু উদাহরণ এখানে আছে পুরা বই জুড়েই, যেটা যেন আমরা এই জ্ঞানটাকে আমাদের জীবনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি। জ্ঞান যদি থিওরিটিক্যালি থেকে যায়, আমার জীবনে যদি আমি সেটাকে প্রয়োগ করে বুঝতে না পারি যে এই জ্ঞানটা আমি কোথায় অ্যাপ্লাই করব, তাহলে সেই জ্ঞানটা কোনো কাজে আসলো না। তো এই জন্য কিছু পুরো বই জুড়েই আপনারা ইনশাল্লাহ বেশ সুখপাঠ্য কিছু অংশ পাবেন আমি আশা করি, বাস্তব জীবনের সাথে সংশ্লিষ্ট। প্রথম হাদিস আমরা চলে আসি। প্রথম হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস। আন আমিরিল মুমিনিন আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু قال, যিনি বর্ণনা করছেন তিনি বলছেন আমিরুল মুমিনিন। তার মানে বোঝা যাচ্ছে বর্ণনাকারী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের সময় যখন তিনি খলিফা হয়েছেন, তাকে বলা হতো আমিরুল মুমিনিন। সেই সময় হাদিসটা বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন আবু হাফস, এটা হচ্ছে তার কুনিয়া বলা হয়, হাফসের বাবা। আরবরা নামকে সংক্ষিপ্ত করে এভাবে বলে থাকে হাফসা, ওনার মেয়ের নাম। তার মর্যাদার কারণে তার নাম আবু হাফস। হাফসা থেকে হাফস হয়েছে, যেমন আয়েশা থেকে আইশ বলে আরবরা। আরেকটা মত হচ্ছে এটা আসলে কোনো তার সন্তানের নাম থেকে নয়। হাফস হচ্ছে আরবিতে সিংহ, তার সাহসিকতা এবং বীরত্বের জন্য তাকে আবু হাফস বলা হয়, এটা একটা মত। যাই হোক, তিনি বলছেন, এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন। আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে দু একটা কথা আমাদের জেনে নিলে এটা আমাদেরকে ইন্সপায়ার করবে, আমাদেরকে আমাদের সন্তানদেরকে ইন্সপায়ার করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী এবং সাহাবীদের ঘটনার চেয়ে মানে পাওয়ারফুল কিছু নাই। খুব সংক্ষেপে, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ। আপনারা জানেন এটার মানে, আপনারা বুঝতে পারছেন, আরবি আপনারা এইটুকু বুঝতে পারছেন। আবু বকর জান্নাতে যাবে। ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ওয়া তালহাতু ফিল জান্নাহ ওয়া যুবাইরু ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনু আউফিন ফিল জান্নাহ ওয়া সা'দুন ফিল জান্নাহ ওয়া সাঈদুন ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হওয়ার বিষয়টি আরেকটা হাদিসে পাওয়া যায়। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাআবসারতু কাসরান, একটা প্রাসাদ দেখতে পেলাম। ফাকুলতু লিমান হাদা, আমি জিজ্ঞেস করলাম এটা কার প্রাসাদ? ক্বালু লি ওমর ইবনুল খাত্তাব, এটা ওমর ইবনুল খাত্তাবের প্রাসাদ। ফাআরাদতু আন আদখুলাহু, আমার ইচ্ছা করলাম প্রাসাদটা ঢুকে দেখি। ফালাম ইয়ামনানি ইল্লা ইলমি বিগায়রাতিকা, ওমরকে বলছেন তোমার যে ঈর্ষা, প্রোটেক্টিভ জেলাসি, গায়রা বলা হয় আরবিতে, সেটা মনে করে আমি আর প্রাসাদের মধ্যে ঢুকলাম না। প্রাসাদ একজন মানুষের একটা ব্যক্তিগত একটা সম্পদ, সেখানে তার ডোমেন, সেখানে ঢুকতে সংকোচ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে গায়রা, জেলাসি, সেটা মনে করে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বে আবি আনতা ওয়া উম্মি, আমার মা ও আপনার জন্য কোরবান হোক। ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী, আওয়া আলাইকা আগারু, আমি কি আপনাকে ঈর্ষা করব? ইসলাম গ্রহণের আগে ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের প্রভাবশালী নেতা ছিলেন। ইসলাম প্রচারের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে কুরাইশের 2 প্রভাবশালী নেতার একজনকে যেন আল্লাহ হিদায়াত দেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইকা বি আবি জাহলিন আও বি ওমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, আপনার কাছে এই 2 জন ব্যক্তির মধ্যে যে বেশি প্রিয়, তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। একজন হচ্ছে আবু জাহল, ইসলামের বড় শত্রু, আর একজন ওমর ইবনুল খাত্তাব, তিনিও ইসলামের একজন বড় শত্রু ছিলেন একটা সময় পর্যন্ত। কিন্তু একজন ভালো মানুষও অনেক সময় না জানার কারণে ইসলামের শত্রু হতে পারে। জানা মাত্র
এই ধরনের মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই জন্য বাহ্যিক শত্রুতা দেখেই একটা মানুষের পরিণতি সম্পর্কে ধারণা করা ঠিক না। ওমর ইবনুল খাত্তাব যখন তার যে প্রাথমিক যে একটা উত্তেজনা যে কেন এই লোকটা সমাজের বিপরীত ধারায় গিয়ে নতুন ধর্ম প্রচার করছে, এটা একজন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু কী ছিলেন, তিনি ন্যায় বিচারক ছিলেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যে বৈশিষ্ট্য সবচেয়ে বেশি এসেছে আদল, তার মধ্যে ইনসাফ ছিল। এই ইনসাফের কারণেই তিনি প্রাথমিকভাবে তিনি চিন্তা করলেন যে এটা হতেই পারে না যে একজন মানুষ সমাজের মধ্যে ফিতনার জন্ম দিবে। কিন্তু যেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে এটা সত্য ধর্ম, সেই ইনসাফের কারণেই তিনি সেই ধর্মের একজন অগ্রপথিকে পরিণত হলেন এবং একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। বর্ণনাকারী বলছেন ইবনু ওমর ছেলে, তিনি বলছেন কানা হাব্বুহুমা ইলাইহি ওমর, আল্লাহর কাছে বেশি প্রিয় কে ছিলেন? ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন, তোমাদের পূর্ববর্তী উম্মাতের মধ্যে এমন লোক ছিল যাদের কাছে ইলহাম হতো। ইলহাম কি জিনিস ভালো করে বুঝে নেন। ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্তরে ইন্সপায়ারেশন আসা, প্রেরণা। কোনো একটা কিছুকে মনে হয় যে এইটাই সঠিক, এটা যদি মনে হয় এবং সেটা যদি সত্য হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম, এটা ওয়াহি না। নবী রাসূল ছাড়া, নবী রাসূলের কাছে ওয়াহি আসে, নবী রাসূল ছাড়া অন্যদের অনেকের কাছে ইলহাম আসতে পারে, তাদেরকে মুহাদ্দাসুন বলা হয়। রাসূল বলছেন যে আগে অনেক ছিল। ফাইন ইয়াকুম ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু ওমর, আমার উম্মতের মধ্যে যদি কেউ থাকে তাহলে ওমর। তাইলে এই উম্মতের মধ্যে সেটা হয়তো রেয়ার হবে, তাদের মধ্যে একজন হচ্ছে ওমর। এই জন্য যে কেউ যদি বলে আমার কাছে ইলহাম হয়েছে, তার কথা শুনে তার পিছে পিছে চইলেন না। ইলহাম কোনো দলিল না। কেউ যদি বলে আমি এটা ইলহামের মাধ্যমে পেয়েছি, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে দেখা যায় যে ইলহামের মধ্যে উনি যা পেয়েছেন এটা সাংঘর্ষিক কোরআন এবং হাদিসের সাথে, তাহলে সেটা প্রত্যাখ্যান করতে হবে, তার পিছে পিছে চলা যাবে না। সুতরাং ইলহামের কোনো শারঈ মর্যাদা নাই। কিন্তু অনেক সময় কোরআন হাদিস জানার পর, কোরআন হাদিসের আওতার মধ্যে থেকে একজন মানুষ অনেক সময় ইলহামের দ্বারা সত্যকে পেতে পারে। কোনো একটা মাসালা, মতভেদপূর্ণ মাসালা, অনেকের মধ্যে একজনকে আল্লাহ তৌফিক দিলেন যে সত্য মতটা সে পৌঁছাতে পারলো ইলহামের দ্বারা, হতে পারে। কিন্তু মোট কথা কোরআন হাদিসের পরিধির মধ্যে বিষয়টা থাকবে এবং এই বিষয়টার কোনো স্বতন্ত্র কোনো মর্যাদা নাই। এটা দিয়ে অনেক মানুষ অনেককে পথভ্রষ্ট করে যে এটা ইলহাম হয়েছে ওনার প্রতি। হ্যাঁ, অনেক বুজুর্গের কাহিনী আমাদের চালু আছে যে বুজুর্গরা এই আমল করতেন, সে আমল করতেন। কোথায় পেয়েছেন? কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পেয়েছেন? ইলহাম হয়েছে না, ইলহামের দ্বারা কোনো আমল আসবে না। আমি যদি বলি প্রতি মঙ্গলবারের সপ্তাহের মঙ্গলবার রোজা রাখলে বিশেষ ফজিলত আছে, কোরআনে নাই, হাদিসে নাই, সোমবার আছে, মঙ্গলবার তো নাই, কোথা থেকে পেলেন? আমি বললাম ইলহাম হয়েছে আমার। আপনি দেখলেন যে আরে আল্লাহওয়ালা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, অনেক বড় আলেম, কোরআন হাদিস ছাড়া কথা বলে না, তারপরেও এটা ভুল কথা, তারপরেও ভুল। যদি সেটা হয়ও ধরে নেই, যদি এরকম মানুষ কখনো এই ইলহামের কথা বলবে না, কারণ সে বুঝতে পারবে যে মঙ্গলবার রোজা রাখার ইলহাম শয়তানের থেকে আসছে। কিন্তু যদি কেউ মনে করেন, ধরেও নেন যে হ্যাঁ খুব বুজুর্গ, কিন্তু তার কথা কোরআন হাদিসের সাংঘর্ষিক, বুজুর্গের কথাও কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকগুলো প্রত্যাখ্যান করতে হবে। এটা না বুঝার কারণে হাজার হাজার মানুষ আজকে পথভ্রষ্ট। আমরা যেন এটা না হই। এই উম্মতের মধ্যে যদি কেউ থাকে, আল্লাহ রাসূল বলছেন মুহাদ্দাসুন, যার কাছে ইলহাম হয়, সত্য ইলহাম হয়, সে হচ্ছে ওমর। এই জন্য ওমর বললেন যে, একটা হাদিসের মধ্যে বলেন ওয়াফাকতু রব্বি ফি সালাসিন, তিনটা বিষয় আমার সাথে আমার রবের ঐক্যমত হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছেন সেটাই আমার মধ্যে ইলহাম হয়েছে। সেটা কীরকম? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযতা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হে আল্লাহর রাসূল, আপনি মাকামি ইব্রাহিমকে সালাতের জায়গা বানান। তাওয়াফের পর আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামি ইব্রাহিমকে সালাতের জায়গা বানাও। আয়াতুল হিজাব, হিজাবের আয়াত। কুলতু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, লাউ আমারতা নিসাআকা আন ইয়াহতাজিবনা, আপনি যদি আপনার স্ত্রীদেরকে হিজাবের আদেশ দিতেন, ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজির, তাদের সাথে ভালো খারাপ সব ধরনের লোক কথা বলে, ফানাজালাত আয়াতুল হিজাব, সাথে সাথে হিজাবের আয়াত অবতীর্ণ হয়েছে। তৃতীয় ক্ষেত্র, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ওয়াসতামা নিসাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গায়রাতি আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একবার একসাথ হয়ে, একজোট হয়ে একটু বেশি খোরপোশ দাবি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা তার কাছে কষ্টকর হলো। এর জন্য মনে করেন না যে তাদের মর্যাদা কম। নবী স্ত্রীদের কি প্রশংসা আল্লাহ আল কোরআনে করেছেন, এটা আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন তাদের মর্যাদার কোনো ঘাটতি হয় নাই। আমরা কোরআন পড়ি না, মুশকিল হলো কোরআন পড়ি না, হাদিস পড়ি না, কোরআনের খুব সামান্য অংশ আমরা পড়ি। পুরা কোরআন আমরা মুসলিম আমাদের বারবার, আপনার কাছে যেই অনুবাদ আছে সেই অনুবাদ আপনি অন্তত বারবার পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করার মধ্যে কী আছে।
কারণ এই কোরআনের মধ্যে কি আছে, আপনি যখন বারবার পড়বেন সাবকনশিয়াসে আপনার এগুলো থেকে যাবে এবং বিভিন্ন পথভ্রষ্ট থেকে এটা আপনাকে কিন্তু বাঁচাবে, বিভিন্ন পথভ্রষ্ট থেকে আপনাকে সেটা রক্ষা করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে হয় না, আপনারা মহিলারা যারা আছেন তারা আপনার স্বামীর সবকে অনেক সময় প্রেশার ক্রিয়েট করেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তারা মানুষ ছিলেন, তারাও চিন্তা করলেন যে আমাদের আরেকটু খোরপোশ মনে হয় নবী দিতে পারেন। তারা অনেক কষ্ট করে চলতেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইটুকু কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যখন তারা একজোট হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসন্তুষ্ট হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। তোমরা একজোট হচ্ছ নবীর বিরুদ্ধে, এমন হতে পারে। হ্যাঁ, তিনি সবচেয়ে প্রথম তার নিজের মেয়ে হাফসাকে শাসন করলেন যে খবরদার নবীকে কষ্ট দেও না, আমার কাছে চাও, তোমার কি দরকার আমাকে বলো, কিন্তু নবী যেন তোমাদের কষ্ট না পায়। এবং তিনি বলছেন আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, হতে পারে যে তিনি তোমাদেরকে তালাক দিয়ে দিবেন আর তার রব তাকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন। ঠিক এটাই আয়াত হিসেবে নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু কাত্তু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে ওমর, শয়তান যদি তোমাকে এক রাস্তা ধরে যেতে দেখে, শয়তান অন্য রাস্তা ধরে যায়। জ্ঞানের ক্ষেত্রে ওমরের শ্রেষ্ঠত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা আনা নাইম উতিতু বিকাদহি লাবান, আমি ঘুমের মধ্যে দেখলাম আমাকে এক পাত্র দুধ নিয়ে এনে দেওয়া হলো। ফাশারিবতু হাত্তা আন্নী লা আরা রিয়া ইয়াখরুজু মিন আযফারি, আমি দুধ পান করতে করতে আমার পুরা শরীর ভর্তি হয়ে গেল, যে আমার নখ থেকে দুধ বেরোতে শুরু করলো। সুম্মা আতাইতু ফাদলি ওমর ইবনুল খাত্তাব, বাকি পাত্রের মধ্যে যা ছিল ওমরকে দিলাম। ক্বালু ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি এটার কি তাউইল করেন, এর ব্যাখ্যা কি? তিনি বললেন ইলম, এটার ব্যাখ্যা হচ্ছে ইলম। তার মানে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে পরিপূর্ণ হয়েছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইলম দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু 10 বছর শাসন আমল ছিল, সুশাসন, ন্যায় বিচার এবং কল্যাণমুখী রাষ্ট্রের অদ্বিতীয় নমুনা। একটা নমুনা দেখে আমরা শেষ করে দিব। রাতের অন্ধকারে ওমর রাদিয়াল্লাহু আনহু আরাম করে না ঘুমিয়ে মানুষের খোঁজখবর নিতেন। কেন? আল্লাহর কাছে আমি কীভাবে জবাবদিহি করব। এক রাতে তিনি বের হয়েছেন তার খাদেমকে নিয়ে, একটা আগুন দেখে ভাবলেন যে কিছু মানুষ মনে এখানে ঠান্ডায় কষ্ট পাচ্ছে, সেখানে গেলেন। তাদের কাছে গিয়ে দেখলেন এক মহিলা তার সন্তানদেরকে নিয়ে পাত্রে পানি ফুটাচ্ছে আর শিশুরা কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন যে কেন কান্নাকাটি করছে। মহিলা বলেন তারা ক্ষুধার্ত। ওমর জিজ্ঞেস করলেন পাত্রে কি আছে? তিনি বললেন পানি। যাতে খাবার রান্না হচ্ছে ভেবে তারা ঘুমিয়ে পড়ে। এরপরে মহিলা একটা কঠিন কথা বলল, আল্লাহু বাইনানা ওয়া বাইনা ওমর, আমাদের আর ওমরের মাঝখানে আল্লাহ, অর্থাৎ আল্লাহ আমার এবং ওমরের মাঝে বিচার করবেন। কঠিন কথা বলেছে মহিলা। ওমর বললেন আল্লাহ তোমার প্রতি দয়া করুন, ওমর তোমাদের অবস্থা সম্পর্কে কিভাবে জানবে? মহিলা বলল তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন অথচ আমাদেরকে অবহেলা করছেন, তিনি খলিফা হতে গেলেন কেন আমাদের? যদিও খলিফা হতে যান নাই। আজকে মানুষ ক্ষমতা চায়, সাহাবীরা ক্ষমতা থেকে পালাতেন, তিনি হতে চান নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ দিয়ে গিয়েছেন যে আমার পরে ওমর হবে খলিফা। ওমরের ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন এবং তিনি তখনকার সবচেয়ে যোগ্য ছিলেন এবং সবাই তাকে খলিফা নির্বাচিত করেছেন। তিনি ক্ষমতা চেয়েছেন এরকম না, কেউ ক্ষমতা চান নাই তারা। কারণ ক্ষমতা একটা কঠিন জিনিস, যে কোনো পর্যায়ে হোক, শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না, অফিসের ক্ষমতা বলেন, ঘরের ক্ষমতা বলেন, ঘরের ক্ষমতা একটা কঠিন জিনিস। গৃহকর্তা ভাইয়েরা আমার, আমি আপনি আমাদের উপর জবাবদিহিতা অপেক্ষা করছে। এমনকি আপনার 2 সন্তানের মধ্যে আদল করলেন কিনা। 2 ছেলে আপনার মনে করেন একে 10 টাকা উপহার দিয়েছেন, উপহার, তাহলে ওকে 10 টাকা দিয়েছেন কিনা আপনাকে জবাবদিহি করতে হবে। ছেলেকে হজ করানো বাবার জন্য একটা মাসালা আছে, মজার মাসালা। ছেলেকে হজ করানো বাবার জন্য কখন ফরজ হয় জানেন? এই মাসালা পেয়েছেন কখনো? একটা অবস্থায় ফরজ হয়, যদি বাবা এক ছেলেকে হজ করায়, তাইলে তখন আরেক ছেলেকে হজ করানো তার জন্য ফরজ হয়ে যায়, কারণ হজ করানোর টাকাটা এটা উপহার, এই সমান উপহার দিতে হবে। হ্যাঁ, প্রয়োজন অনুপাতে খরচ করা সেটা আলাদা। ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের হাত খরচ আর স্কুল পড়ুয়া ছেলের হাত খরচ তো আর এক হবে না। কিন্তু উপহার হিসেবে যেটা এক্সট্রা দিবেন, এই মাসালাটা লিখে নেন, এটা আপনাদের সবার লাগবে নিজের জীবনে এবং নিজের সন্তানদের জীবনে, নিজের বাবা মা বাবাকেও শেখাইতে হবে এটা।
উপহার দিলে, এক্সট্রা কিছু দিলে সমান করে দিতে হবে, আদল করতে হবে, বাধ্যতামূলক। আর সেই ক্ষেত্রে সম্পত্তি উত্তরাধিকারের নিয়ম অনুযায়ী ছেলেকে 1000 টাকা দিলে মেয়েকে 500 টাকা দিতে হবে, এটা হচ্ছে বিধান। আচ্ছা, মহিলারা মন খারাপ করেন না, আল্লাহর বিধান, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে 1 টাকা দেয়, 1 টাকাই আমি খুশি, বাস। মুসলিম মুমিন এটাই। কেন এই পার্থক্য? আল্লাহ ভালো জানেন, আল্লাহর হিকমত। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারোর প্রতি জুলুম করেন না। মহিলা কি বললেন? ওমার বিচার আল্লাহ করবে, এই কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন কি করবেন? খাদেমকে নিয়ে দ্রুত সরকারি ভান্ডারে গেলেন, 1 বস্তা গম এবং চর্বি নিলেন। খাদেম আসলাম রহমতুল্লাহ তিনি বললেন, আমি বহন করছি ইয়া আমিরুল মুমিনিন, আমাকে দিন। ওমর বললেন, তুমি কি কিয়ামত দিন আমার পাপ বহন করবে? এটা আমার কাঁধে তুলে দাও, আমার ঘাড়ে তুলে দাও, আমি বহন করে নিয়ে যাই। তারপর তারা মহিলার কাছে ফিরে গেলেন। ওমর নিজে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন। মহিলা খুশি হয়ে বলল, তুমি আমিরুল মুমিনিনের চেয়ে বেশি যোগ্য, তোমার আমিরুল মুমিনিন হওয়া উচিত ছিল। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমিরুল মুমিনিনের কাছে গেলে আমাকে সেখানে পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসম্ভব একটা দোয়া করতেন তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করুন এবং আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিন। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে জিজ্ঞেস করতেন যে কিভাবে এটা হবে? মদিনা তো ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের রাজধানী, সেখানে কোনো জিহাদ চলছে না যে এখানে আপনি শহীদ হবেন, তাহলে কিভাবে এই 2টা আশা আপনার একসাথে পূরণ হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ যেভাবে চান তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। কেউ যদি সত্যি সিনসিয়ারলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হতে চায়, তাকে আল্লাহ হয়তো ঘরে বসিয়ে তার মৃত্যু ব্যবস্থা করতে পারেন। মৃত্যুকে, শাহাদাতকে তার কাছে টেনে নিয়ে আসবেন আল্লাহ, এমনও সম্ভব। তাকে কোনো চরমপন্থা অবলম্বন করতে হবে না। যেখানে যুদ্ধ চলছে না কিন্তু সে সত্যি সিনসিয়ারলি শাহাদাত চায়, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে বসিয়ে তার শাহাদাতের ব্যবস্থা করে দিবেন। যাই হোক, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আবু লুলুআহ আল মাজুসি নামক এক অধম মুশরিক, ইসলামের প্রতি তার ক্ষোভ ছিল, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সে দেখতে পারত না। সে দাস ছিল, সে দক্ষ কামার ছিল। সে 2 ফলাওয়ালা একটা ছুরি বানায় এবং সেটাতে বিষ মাখায়। একদিন ফজরের সালাতে, তখনকার দিন আমিরুল মুমিনিন শুধু রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট না, পুরো বিশাল সাম্রাজ্যের এম্পায়ার বলা যায় অবিশ্বাসীদের ভাষায়। অবশ্যই আমাদের জন্য আমিরুল মুমিনিন অথবা খলিফা, কিন্তু তাদের ভাষায় সাম্রাজ্যের অধিকারী। তারা মনে করছে যে সে এটার মালিক। তিনি তো এটার মালিক না, তিনি এটার জিম্মাদার ছিলেন। কিন্তু তার কোনো গার্ড ছিল না, তাকে গার্ড দেওয়ার মতো কেউ নাই। তিনি ইমামতি করছেন। সেখানে ইমামতি কে করতো? ইমামতি করার নিয়ম হচ্ছে রাষ্ট্রপ্রধান ইমামতি করে। অনেক দেশ বড় হইলে আলাদা আলাদা মসজিদ, আলাদা ইমাম, সেটা অন্য কথা। কিন্তু দেখেন, রাষ্ট্রপ্রধান ইমামতি করে। তিনি ইমামতি করছেন ফজরের সালাতে অন্ধকারের মধ্যে। তখন আবু লুলুআল মাজুসি তার তৈরি করা 2 ফলাওয়ালা ছুরি বিষ মাখিয়ে তাকে ছুরিকাঘাত করে পালানোর সময় আরও 13 জনকে ছুরি দিয়ে আঘাত করেছিল। 7 জন মারা যায় সেখানে। পরে একজন তার মাথার উপর একটা কাপড় ফেলে দিলে সে আত্মহত্যা করে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু যন্ত্রণা যখন কাতরাচ্ছেন, তখন তিনি যখন জানতে পারলেন যে কোনো মুসলিম তাকে মারে নাই, তিনি বললেন আলহামদুলিল্লাহ যে আমার কোনো মুসলিমের হাতে কারণ কোনো মুসলিম এই কাজ করা, এটা সেই মুসলিমের জন্য কত খারাপ। এই জন্য তিনি খুশি হয়েছিলেন যে না, মুসলিম না, অবিশ্বাসী আমাকে হত্যা করেছে। এবং এটা হজ পালনের পর দেখেন কত জীবনের সুন্দর পরিসমাপ্তি। জিলহজ মাস অতিক্রম হওয়ার আগেই ওই বাড়ি তিনি হজ করলেন এবং জিলহজ মাস অতিক্রম হওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে এবং হজে নিষিদ্ধ সব কাজকর্ম থেকে বেঁচে থেকে সুন্দরভাবে হজ পরিপূর্ণ করবে, সে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের উত্তম পরিসমাপ্তি যেন দান করেন। জীবনটা মুহূর্তে চলে যাবে। যত সুখেই আপনি থাকেন অথবা যত কষ্টেই থাকেন, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেন আমাদেরকে ইমানের উপর মৃত্যু দান করেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা জানাজার দোয়ারগুলোর মধ্যে একটি। যাদেরকে আপনি জীবিত রেখেছেন ইসলামের উপর জীবিত রাখুন, যাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাকে ঈমানের উপর মৃত্যু দান করুন। যাই হোক, হাদিসে ফিরে আসি। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলকে নিয়ত অনুযায়ী বিবেচনা করা হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই থাকবে যার নিয়ত সে করেছে। দুইটা বাক্যের অর্থ এক না, শুনতে মনে হচ্ছে এক, দুইটা বাক্যের অর্থ এক না। দুইটা বাক্যের নিয়তের দুই ধরনের অর্থ, আমরা এটা দেখব। বাক্য দুইটা খেয়াল করেন, মাথায় গেঁথে রাখেন। প্রত্যেক আমলটা কেমন, আমলটা কি ঠিক না ভুল, আমলটা কি সেটা নির্ভর করবে নিয়তের উপর। এটা হচ্ছে প্রথম বাক্যের কথা। দ্বিতীয় বাক্যের কথা কি, প্রতিদানটা নির্ভর করবে নিয়তের উপর। তাহলে দুইটা নিয়ত, দুই জিনিস। একটা হচ্ছে সেই নিয়ত যেটা আমলের প্রকৃত অবস্থার সাথে সংশ্লিষ্ট, আমলের সাথে সংশ্লিষ্ট। দ্বিতীয় নিয়ত প্রতিদানের সাথে সংশ্লিষ্ট। দুইটা একটু আলাদা, আমরা এখনই দেখব। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এবার উপমা দিচ্ছেন, কাজেই যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়েছে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়েছে। অদ্ভুত একটা বাক্য, আজব একটা বাক্য। কারণ এখানে বলার কথা হচ্ছে শর্ত এবং জাযা, কি করলে কি পুরস্কার। আমি একজনকে বললাম, যদি হোমওয়ার্ক করে আসো তাহলে টিফিন পাবে। হোমওয়ার্ক করে আসাটা হচ্ছে তার কাজ, কন্ডিশন, হোমওয়ার্ক করে আসতে হবে। পুরস্কার হচ্ছে তুমি টিফিন পাবে। যদি হোমওয়ার্ক করে না আসো, শাস্তি কী হবে, আজকে টিফিন দিব না। এটা হচ্ছে নর্মাল বাক্য। এখানে কি বলা হলো, যে আল্লাহ এবং রাসূল দিকে হিজরত করবে, তার পুরস্কার কি, পুরস্কার বলা হয় না, আল্লাহ এবং রাসূলের দিকেই সে হিজরত করলো। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, যে দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য হিজরত করলো। আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করলো, তার শাস্তি কি, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আজব বাক্য। সে যার জন্য হিজরত করেছে সেটাই, কোনো প্রতিদান, প্রতিফল, শাস্তি উল্লেখ করা হয় নাই। হিজরত কাকে বলে, এর তাৎপর্যটা বলছি। তার আগে বলি, হিজরত হচ্ছে অবিশ্বাসীদের দেশ থেকে মাইগ্রেট করে মুসলিম দেশে চলে আসা। অবিশ্বাসীদের দেশে কেউ যদি ইসলাম গ্রহণ করে, তার কর্তব্য, অবশ্য কর্তব্য হচ্ছে তার মুসলিমদের দেশে চলে আসতে হবে। আজকে কি দুর্ভাগ্য, আমরা মুসলিমদের দেশ ছেড়ে অবিশ্বাসীদের দেশে রিভার্স হিজরত করছি। কথা ছিল, তোমার যদি আমেরিকায় জন্ম হয়, তুমি ইসলাম গ্রহণ করেছো, বাংলাদেশে আসো, অথবা অন্য কোনো মুসলিম দেশে যাও। আমরা কি করছি, বাংলাদেশে জন্ম নিয়ে মুসলিম দেশ, যেখানে আমরা আজান শুনি 5 ওয়াক্ত, যেখানে আমরা কোরবানি করতে পারি ওপেনলি, যেখানে আমরা দিনের আচার অনুষ্ঠান পালন করতে পারি, এবং দিনের পথে বাধা দেওয়াকে জনসাধারণ কখনো ভালো চোখে দেখে না। আপনার এলাকায় কেউ যদি প্রকাশ্যে মদ্যপান করে, কেউ প্রকাশ্যে খারাপ কাজ করে, ইসলামের সাথে সাংঘর্ষিক, এলাকার লোকজন তাকে বাধা দিবে কেন? ইসলামের কারণে। তাদের মধ্যে ইসলাম হয়তো খুবই সামান্য, নামাজ না পড়লেও সে দিয়ে বাধা দিবে। কেন বাধা দিচ্ছে? কারণ ইসলাম এখানে প্রিভ্যালেন্ট, ইসলাম এখানে বিজয়ী। এই গুরুত্বপূর্ণ পার্থক্যটা বুঝতে হবে। আপনি বিদেশে যেয়ে আপনি ইচ্ছা মতো, এই জন্য মানুষ তো এই খারাপ কাজ করার জন্যও তো অনেক মানুষ বিদেশে যায়, তাই না? কারণ এখানে করলে কোনো সামাজিক বাধা নেই। এই জন্য মুসলিম দেশ অমুসলিম দেশ আকাশ পাতাল পার্থক্য আছে, পার্থক্য করতে হবে। আপনি অমুসলিম দেশে প্রকাশ্যে আজান দিতে পারবেন না মাইকে, যেই অজুহাতেই হোক সে আপনাকে ধরবে, আটকাবে। আজানের নিয়ম হচ্ছে, আজান হচ্ছে দিনের প্রকাশ্য চিহ্ন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান না শুনলে যুদ্ধে আক্রমণ করার নির্দেশ দিতেন, যে আজান দেয় না মানে এরা অবিশ্বাসী। প্রকাশ্যে আপনি কোরবানি করতে পারবেন না, আপনি নির্দিষ্ট জায়গায় গিয়ে কোরবানি করতে হবে। কোরবানি প্রকাশ্যে করার জিনিস। কয়েকটা উদাহরণ দিচ্ছি। তাইলে দিন, হ্যাঁ, এখানে বলতে পারেন যে মুসলিমের দেশ, বাংলাদেশের তো একমাত্র মুসলিমের দেশ না, আরও অনেক আছে। বাংলাদেশের মতো যে দুর্বল মুসলিমদের দেশেও ইসলাম প্রিভ্যালেন্ট। মসজিদ কেন্দ্রিক সোসাইটি, জুমার সালাত, রাস্তা আটকায় জুমার সালাত হবে, আপনাকে সে লাথি দিয়ে উঠাই দিবে না কেউ।
মুসলিম দেশ অমুসলিমের দেশ আকাশ পাতাল পার্থক্য। আর এখন তো এটা প্রকটভাবে বোঝা যাচ্ছে। যারা অনেকে এতদিন জাস্টিফাই করে এসেছেন যে না ওরা অনেকে হিউম্যান রাইটস ওখানে অনেক বেশি, এখন হিউম্যান রাইটসের 14টা বাজিয়ে দিচ্ছে সারা বিশ্বে। কারণ আল্লাহ যখন বলেছিল তখন বিশ্বাস করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু মনে করো না, বাদহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। বিশ্বাস হয় না তখন আল্লাহর কথা? আজকে তো নিজের চোখে দেখছেন যে যুক্তি দিচ্ছিলেন ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, দেখেন গিয়ে ফ্রিডম অফ স্পিচের কি অবস্থা করতেছে তারা। মাফ করবেন দূরে সরে গেছি, এটা আমার মূল টপিক না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে তার পুরস্কার অবশ্যই জান্নাত। কিন্তু তার পুরস্কার না বলে বলা হচ্ছে হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকেই হলো, কারণ এই কাজটাই ইটসেলফ এত বড় একটা কাজ যে পুরস্কারের কথা উল্লেখ করে এটাকে হালকা করা যাবে না। বুঝতে পারছেন? আপনার সন্তানকে একজন বাঁচিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসে আপনার সন্তানকে মনে করেন পানিতে ডুবে যাচ্ছিল, পানি থেকে তুলে এনেছে, তাকে কি আপনি 1000 টাকা সারতে পারবেন? তাকে আপনি টাকা পয়সা দিবেন ঠিকই, কিন্তু হয়তো যদি গরিব লোক হয় তাকে আপনি টাকা পয়সা দিবেন, কিন্তু তার মুখের উপর আপনি 1000 টাকা দিতে পারবেন না। কারণ তার কাজটা এত বড় একটা কাজ, এটা এত গ্রেট একটা কাজ যে এটা আপনি পুরস্কারের কথা বলে এটাকে ছোট করবেন না। ঠিক এইভাবে এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে হিজরত, এটাকে আমি বলি হচ্ছে জিহাদের কাজিন। হিজরত হচ্ছে জিহাদের কাজিন। আপনারা যারা অবিশ্বাসী দেশে আছেন এজন্য উৎসাহ দিয়ে চলে আসেন, এটা অনেক বড় একটা কোরবানি, স্যাক্রিফাইস। যদিও গিয়েছেন সেখানে ভুল হয়েছে আপনার প্রথমেই, তারপরেও তওবা করে ফিরে আসেন, এটাও হতে পারে একটা হিজরতের মতো। এবং এটার জন্য আপনাকে যে স্যাক্রিফাইস করতে হবে আল্লাহর জন্য যদি করেন পুরোটা আপনার আমলনামায় যাবে। এবং এটা একটা বিরাট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিশাল প্রতিশ্রুতি দিয়েছেন যারা হিজরত করে। মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ, পৃথিবীর প্রাচুর্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকে ভয় পান যে গরিব হয়ে যাবেন মুসলিমের দেশে গেলে, না, আল্লাহ উল্টা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর কথা বিশ্বাস হয় না। ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত, আর যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত। যদি ধরেও নেন যে না আমি মারাই গেলাম, দেশে এসে কিছু করতে না পেরে মারাই গেলাম, যদি এরকম হয় না, হবে না, তারপরেও ধরেও নেন, তাহলে আল্লাহর উপর আপনার দায়িত্ব হয়ে গেছে যে আপনাকে প্রতিদান দিবে। যাই হোক, কিন্তু যখন বিয়ে করার জন্য হিজরত একটা নিচু কাজ, দুনিয়ার জন্য টাকা পয়সার জন্য হিজরত একটা খুব তুচ্ছ একটা কাজ। এই কাজটা এত তুচ্ছ যে প্রতিদানে ওই কাজটাকেও আর উল্লেখ করেন নাই আল্লাহ, দ্বিতীয়বার আল্লাহ রাসূল উল্লেখ করেন ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত যেটার জন্য করেছে ওইটাই হয়েছে। দ্বিতীয়বার কিন্তু বলেন নাই যে নারীর জন্য হয়েছে অথবা সম্পদের জন্য হয়েছে। পার্থক্যটা আশা করি খেয়াল করেছেন। যদি খেয়াল করতে না পারেন পরে আবার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। গোটা দিন 3টা হাদিসের মধ্যে কেন্দ্রীভূত। একটা হচ্ছে নিয়তের হাদিস। কেন 3টা হাদিসের মধ্যে কেন্দ্রীভূত? কেন? কারণ আপনাদেরকে বলেছিলাম যে দিনের সব কিছুর 2টা কন্ডিশন, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। ইন্টারনাল কন্ডিশন হচ্ছে নিয়ত। তাহলে এখানে অর্ধেক দিন চলে আসছে আমরা বলতে পারি। এই জন্য মনীষীরা 2টা 3টা 4টা হাদিস আইডেন্টিফাই করেছেন, সবগুলো 40 হাদিস সংকলনে আছে যে এই সব হাদিসের মধ্যে দিনের সব কিছু চলে আসছে। তার মধ্যে একটা হচ্ছে নিয়তের হাদিস, 2 নম্বর হচ্ছে 5 নম্বর হাদিস ইমাম নববী সংকলনে বিদাতের হাদিস, যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে, যেটাকে বিদাত বলা হয়, প্রত্যাখ্যাত হবে, এটা গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে এক্সটার্নাল কন্ডিশন। নিয়ত ঠিক হওয়ার পর, আল্লাহ সন্তুষ্টির জন্য করার পর কাজটা করতে হবে শরীয়ত অনুযায়ী, নিজের বানোয়াট কোনো পদ্ধতিতে করলে হবে না। 3 নম্বর হচ্ছে হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, আর এর মাঝখানে কিছু জিনিস আছে যেটা সন্দেহযুক্ত, যে সন্দেহযুক্ত বিষয় পরিহার করবে সে তার দিনকে এবং সম্মানকে রক্ষা করবে। এই হাদিসটি যেমন নববী সংকলনের 6 নম্বর হাদিস। এই সবগুলো একটা একটা করে আমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ আলোচনা করব। এই 3টা হাদিসের মধ্যে দিন কীভাবে কেন্দ্রীভূত হয়ে গেল, ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, দেখেন, দিনের সমস্ত কাজ কি হয় হালাল, নয়তো হারাম, নয়তো সন্দেহযুক্ত। এই 3 ক্যাটাগরির কাজ। হালাল বলতে এখানে শুধু বৈধ উদ্দেশ্য না, যা কিছু ওয়াজিব ফরজ এগুলো এর মধ্যে আছে। তাহলে যে কোনো কাজ হয় সেটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, জায়েজ, অথবা সেটা হারাম বা মাকরু, অথবা
সেটা সন্দেহযুক্ত। তাহলে এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে হারাম সন্দেহযুক্ত এগুলো বাদ থেকে গেল কোনটা? ফরজ ওয়াজিব এগুলো কবুল হওয়ার জন্য এখন অন্তরে আল্লাহ সন্তুষ্টির নিয়ত লাগবে আর শরীয়ত মোতাবেক হতে হবে। বাস পুরা দিন আপনার 3টা হাদিসের মধ্যে চলে আসলো। কিভাবে? আশা করি বুঝতে পারলেন। 2টা বাক্যের পার্থক্য এটা বোঝাই আমাদের এখানে মূল কাজ এবং এই হাদিসের শেষ কাজ। সমস্ত আমলকে নিয়ত অনুযায়ী বিবেচনা করা হবে। আমলটা সঠিক না ভুল, গ্রহণযোগ্য না বাতিল ইত্যাদি নিয়তের উপর নির্ভর করবে। এটা হলো প্রথম বাক্য। প্রথম বাক্য কি? 2টা বাক্য। 2টা বাক্যে 2টা নিয়তের কথা আসছে। প্রথম বাক্যে বলা হচ্ছে সমস্ত আমলকে নিয়ত অনুযায়ী বিবেচনা করা হবে। তার মানে কোনো একটা আমল কেমন আমল হয়েছে, ভুল না ঠিক, বিশুদ্ধ না অশুদ্ধ, এগুলো নির্ভর করবে নিয়তের উপর। এটা এক ধরনের নিয়ত আমরা বলেছি। এটা কি? আমলের সাথে সংশ্লিষ্ট নিয়ত। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। এটা হচ্ছে আমলটা করার সময় কি প্রতিদান সে আশা করেছে, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার নিয়ত, যেটা প্রতিদানের সাথে সংশ্লিষ্ট। এই 2 বাক্যের প্রয়োগের ফলে কি মাসালা আসে এটা আমরা দেখেন। আজকে আমাদের মুহররম 10 তারিখ, আপনারা অনেকেই রোজা আছেন। দেখেন আমরা এখানে এটা প্রয়োগ করি। মুহররম মাসের 10 তারিখে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত 3 ব্যক্তি পানাহার থেকে বিরত থাকলো। প্রথম ব্যক্তি নিয়ত করেছে সে কাজা আদায় করছে। আজকে আপনারা রোজা আছেন, একজন নিয়ত করেছেন কি রমাদানে কাজা ছিল, সেই কাজাটা আজকে আমি করব। দ্বিতীয় ব্যক্তি তার উদ্দেশ্য হচ্ছে না কাজা না, আশুরা রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা, পূর্বে 1 বছর গুনাহ মাফ হয়, এটা আমার নিয়ত। তৃতীয় ব্যক্তি তার রোজা রাখতে অনেক কষ্ট হয়, সে রোজা রাখার সময় চিন্তা করছে আচ্ছা আশুরা রোজাটা রাখলে তো ভালো হতো, 1 বছর গুনাহ মাফ হবে, কিন্তু কষ্ট হবে রোজা রাখলে। তারপর সে চিন্তা করলো আরে আমার তো ওজন কমানো দরকার, রোজা রেখে ফেলি। এখন কি হচ্ছে, তার আশুরার রোজার পাশাপাশি ওজন কমানোর নিয়ত করেছে। 2টা নিয়ত, যৌথ নিয়ত। এখন আমরা প্রথম বাক্য প্রয়োগ করব। প্রথম বাক্য কি ছিল? নিয়তের কারণে আমলগুলো বিবেচ্য হবে। প্রথম বাক্য প্রয়োগ করে আমরা বলবো যে প্রথম ব্যক্তির কাজা আদায় হয়েছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির কাজা আদায় হয় নাই। যদি ধরে নেন যে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিরও কাজা ছিল, এই কাজাটা আদায় হবে না কেন? কারণ কাজা আদায়ের নিয়ত করে নাই। এই যে নিয়তের কথা বললাম, এটা হচ্ছে প্রথম বাক্যের নিয়ত, এটা প্রতিদানের সাথে সংশ্লিষ্ট না। এটা হচ্ছে আমলটা আমি কি করছি। এটার আরেকটা সুন্দর উদাহরণ দেই। একজন লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করছে। এই নামাজটা কি নামাজ? এটা কিসের উপর নির্ভর করবে? নিয়তের উপর। এটা হচ্ছে প্রথম বাক্যের নিয়ত, যার দ্বারা আমলটা বিবেচ্য হবে যে আমলটা কি শুদ্ধ না অশুদ্ধ। অর্থাৎ এই 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ হইতে পারে, অজুর 2 রাকাত নামাজ হইতে পারে, ফরজের আগের সুন্নত হইতে পারে, আবার এটা তওবার নামাজ হতে পারে, আবার এটা ইস্তিখারার নামাজ হতে পারে। এই কোন নামাজ এটা নির্ভর, সবটাই দেখতে সেম, বাইরের লোক বুঝবে না। কিসের উপর নির্ভর করছে? নিয়তের উপর গেল। এবার আসেন দ্বিতীয় বাক্যের নিয়ত কোনটা? যে যা আশা করেছে এটাই সে পাবে। এটা হচ্ছে ইখলাসের সাথে সম্পৃক্ত। আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকলে পুরা সওয়াব পাবে, সাথে অন্য কিছু থাকলে সওয়াবের মধ্যে কম বেশি হবে। এটা যদি দ্বিতীয় বাক্য প্রয়োগ করেন, তাহলে প্রথম ব্যক্তি কাজা আদায় নিয়ত করেছে, সে কাজা আদায় করা কি ছিল? কাজা আদায় করার কাজটা ওয়াজিব। কাজা আদায় করার কাজটা ওয়াজিব, সে একটা ওয়াজিব আমলের সওয়াব সে পাবে। সে আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে, আল্লাহর ভয় করেছে যে আমার তো কাজা আদায় করতে হবে, তাহলে সেই সওয়াব পাবে। পূর্ববর্তী 1 বছর গুনাহ মাফ করার নিয়ত, এটা সে পাবে সওয়াব, প্রতিদান। আশুরার পাশাপাশি ওজন কমানোর নিয়ত করেছে, এই ক্ষেত্রে এই জাগতিক নিয়ত থাকার কারণে আলেমদের মতে তার সওয়াব একটু কমে যেতে পারে। তাহলে এটা দ্বিতীয় বাক্য প্রয়োগ করে আমরা পেলাম। একজন প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন 1 আর 2 নম্বর নিয়ত একসাথে করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ যদি নিয়ত করে যে আমি কাজাটা এই দিনে আদায় করব যেন 1 বছর গুনাহ মাফ হয়, এটা করা যাবে। উপমাটা আমরা ইতিমধ্যেই দেখেছি। নিয়ত শব্দের 2 ধরনের প্রয়োগ। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে নিয়ত বলতে 2 ধরনের জিনিসকে বোঝানো হয়। অনেক সময় নিয়ত বলতে বোঝানো হয় মনের সেই সংকল্প বা সিদ্ধান্ত যার কারণে ইবাদতের সাথে ইবাদতের পার্থক্য হয়, ইবাদতের সাথে জাগতিক কাজের পার্থক্য হয়। যেটা আমি উদাহরণ দিলাম, মসজিদে 2 রাকাত সালাত আদায় করছেন, এই 2 রাকাত সালাত কি তাহিয়াতুল মসজিদ নাকি ফরজের আগের সুন্নত? কিসের দ্বারা পার্থক্য হবে? নিয়তের দ্বারা। তাহলে এটা এক ধরনের নিয়ত। এর কারণে ইবাদতের সাথে জাগতিক কাজের পার্থক্য হয়। কিভাবে? একজন ব্যক্তি জানাবতের অবস্থায় আছে, সে গোসল করেছে, গোসল করার সময় জানাবতের কথা খেয়াল নাই, তার সংকল্প হচ্ছে আমার শরীরটা ময়লা পরিষ্কার হবে। গোসল করে বের হলো, খেয়াল হলো যে আমি তো জানাবত ছিল, জানাবত দূর হয়েছে? হয় নাই। কারণ নিয়তের দ্বারা ইবাদত আর অভ্যাসের পার্থক্য হয়ে গিয়েছে, ইবাদত আর জাগতিক কাজের পার্থক্য হয়ে গেছে। তার এই গোসলটা বৈধ, কোনো গুনাহ হয় নাই তার, কিন্তু জাগতিক গোসল হয়েছে। জানাবত দূর করার জন্য এখন আবার তাই গোসল করতে হবে।
কিন্তু যদি তার নিয়ত খেয়াল থাকতো তাহলে দুইটা একসাথে হয়ে যেত। নিয়ত শব্দের দ্বিতীয় প্রয়োগ হচ্ছে কাজের বিনিময়ে প্রত্যাশিত প্রতিদান কি চাচ্ছি এই অর্থে, এটা ইখলাসের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা বলি যে আমার এই কাজটা করার মাধ্যমে আমি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, আমার নিয়ত কি আল্লাহ তাআলার সন্তুষ্টি, এটা হচ্ছে দ্বিতীয় অর্থে। এই হচ্ছে নিয়ত শব্দের দুই ধরনের প্রয়োগ। চলুন আমরা 2 নম্বর হাদিস শুরু করে দেই। এটাও ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের নাম হচ্ছে হাদিস জিবরিল। দিনের সমস্ত মৌলিক পাঠ এই হাদিসের মধ্যে, এই জন্য শুধু এই হাদিসের উপর বই লেখা হয়েছে। এবং এই যে 40 হাদিসের কমেন্টারি যিনি লিখেছেন জামাল জারাবুজো, উনার লেখা এই একটা বই আছে, হি কেম টু টিচ ইউ ইউর রিলিজিয়ন, হাদিসের শুধু এই হাদিসের উপর, চমৎকার বই। এটা বাংলা অনুবাদ পাওয়া যায়। তিনি হলেন জিবরিল, বইটার নাম। আমার বাবা অনুবাদ করেছেন, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এই হাদিস ওমর বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r, একজন লোক আসলো, তার পোশাকটা একদম ধবধবে সাদা, চুল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, কোনো সফরের চিহ্নই দেখা যাচ্ছে না তার শরীরে। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, আজব ব্যাপার হচ্ছে আমাদের কেউ তাকে চেনে না, তার মানে বহিরাগত আগন্তুক, কিন্তু তার শরীরে কোনো সফরের চিহ্ন নাই। আজব ব্যাপার। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটুর সাথে লাগালো। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, তার দুই হাত তার উরুর উপর রাখলো। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, এবং বলল, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন কিভাবে দেখেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের বেয়াদবি, কিন্তু এটা করলেন এই জন্য যে দেখানোর জন্য যে তিনি আসলে একজন অজ্ঞ বেদুইন। যাযাবর বেদুইনরা যখন আসতো তারা এত আদব কায়দা জানে না, তারা এসে বলতো ইয়া মুহাম্মদ, তারপর তাদের অনেকে মুসলিমও হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের বাণী শুনে। এখানে শেষে গিয়ে আমরা দেখব যে এই ব্যক্তি হচ্ছে আগন্তুক, হচ্ছে আসলে কোনো মানুষ না, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসেছেন। তো তিনি সবাইকে বোঝাতে চাচ্ছেন যে আমি একটা বেদুইন, এই জন্য বলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 5টা পিলার বললেন ইসলামের। 1 নম্বর, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুম রাওয়ান তাহুজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের 5টা স্তম্ভ, 2 সাক্ষ্য, সালাত, যাকাত, রোজা, রমাদানের সওম এবং সামর্থ্য থাকলে হাজ। ক্বালা সাদাকতা, তিনি বললেন যে আপনি ঠিকই বলেছেন। ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক হয়ে গেলাম, কারণ অজ্ঞ লোক যদি আলেমকে প্রশ্ন করে তারপরে আবার সে ওটাকে সাপোর্ট করে না যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, এমনভাবে বলছে ঠিকই বলছে আজ ইফ সে জানে উত্তর। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, এরপরে বললেন আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমাকে ঈমান সম্পর্কে, ঈমানের 6টি নীতি বললেন। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, রাসূলের প্রতি, নবী রাসূল সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতে ঈমান এবং তাকদীর বা ভাগ্য এর ভালো এবং মন্দের প্রতি ঈমান। ক্বালা সাদাকতা, বলল যে হ্যাঁ ঠিক বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, তাহলে দেখেন ইসলামের 5 নম্বর, ঈমানের 6 নম্বর। হ্যাঁ, আমাদের সমাজে অনেক নম্বরের দাওয়াত চালু আছে, আমাদেরকে হাদিসে যে নম্বর দেওয়া হয়েছে এটার দিকে আসতে হবে। দিন শিক্ষা হবে মানুষকে ঈমানের 6 নম্বর, 6টা মূলনীতি এবং ইসলামের 5টা মূলনীতি শিক্ষা দেওয়ার মাধ্যমে। এই দিন শিক্ষার ভিত্তিতে যে দাওয়াত হবে সেটা নবীওয়ালা দাওয়াত হবে। এর বাইরে কেউ যদি কোনো নম্বর আবিষ্কার করে বলে এটা নবীওয়ালা দাওয়াত, এটা নবীওয়ালা দাওয়াত হবে না কোনোদিনও। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জন্য এই হাদিস খুব ইম্পর্টেন্ট। কোনো আলেম বলেছেন এই হাদিসটা হচ্ছে উম্মুস সুন্নাহ, উম্মুল কোরআন একটা আছে না সূরা ফাতিহা, অনেকে বলেছেন এটা হচ্ছে উম্মুস সুন্নাহ, সুন্নাহর মূল হাদিস হচ্ছে হাদিস জিবরিল। ফাআখবিরনি আনিল ইহসান, এইবার আমাকে ইহসান সম্পর্কে বলুন। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, অন্তরের মধ্যে
এতটা ভয়ভীতি বিনয় নিয়ে তুমি আল্লাহর ইবাদত করছো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তখন তরফিন আজ্জা গেল। আর যদি তুমি তাকে নাও দেখো তাহলে অন্তত এতটুকু অনুভূতি রাখা যে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে কি ইহসান। এই হাদিসের ব্যাখ্যা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আপনারা বলছেন হাদিস মনে হয় শেষ, হাদিস শেষ কিন্তু ব্যাখ্যা অনেক কিছু জরুরি মাসালা আছে, এগুলো কিন্তু ভালো মতো শিখবো আমরা। ক্বালা ফাখবিরনি আনিস সাআহ, আমাদেরকে কিয়ামত সম্পর্কে, আমাকে কিয়ামত সম্পর্কে জানান, অর্থাৎ কিয়ামত কবে। ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞেস করা হয়েছে আর যে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি কিছু জানে না। দেখেন, এইটা জানে না মানে কি, কিয়ামত সম্পর্কে জানে না মানে কি, কিয়ামত কবে হবে জানে না। মানব জাতির নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিস সালাম, দুইজনের কেউই জানে না। এরপর যখন আপনি এখন দেখতে পান ইউটিউবে, ফেসবুকে ইসলামী বক্তা আপনাকে সাল বলে দিচ্ছে, কত বছর পরে কিয়ামত হবে বলে দিচ্ছে হিসাব নিকাশ করে, তাহলে নিঃসন্দেহ থাকেন এরা মিথ্যাবাদী অথবা পাগল। হয়তো তাদের মস্তিষ্কে সমস্যা থাকতে পারে, অনেকে মস্তিষ্কে সমস্যা হওয়ার কারণে নিজেকে মনে করে আমি মাহদি, তার কোনো গুনাহ হবে না, কিন্তু তাকে যারা অনুসরণ করবে তারা গুনাহগার হবে। আর যদি মস্তিষ্কে সমস্যা না থাকে তাহলে সে মিথ্যাবাদী, কারণ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কবে কিয়ামত। মানুষের নেতা জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের নেতা জানেন না। ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে এর লক্ষণ সম্পর্কে বলুন। হ্যাঁ, এইবার কারেক্ট প্রশ্ন, লক্ষণ। দেখেন, মানুষ ভবিষ্যতের অজানা বিষয়ের প্রতি কৌতূহল, এটা মানুষের সহজাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর চ্যাপ্টার আমাদেরকে দিয়ে দিয়েছেন, বৈধ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আলামাতুস সাআহ, কিয়ামতের লক্ষণ, যার মাধ্যমে আমরা এই কৌতূহল বৈধ পথে পূরণ করতে পারি। এই অজানা অদৃশ্যের কৌতূহলের কারণেই মানুষ জ্যোতিষী গণকদের কাছে গিয়ে রাশিচক্র পড়ে ঈমান হারায়। সেটা না করে আমাদেরকে খুব ইন্টারেস্টিং লক্ষণ সব জানিয়ে দেওয়া হয়েছে, আমরা এগুলো পড়ি। এটা পড়তে গিয়েও আবার সমস্যা আছে, অথেন্টিক যা কিছু পড়তে হবে। আবার এই লক্ষণ নিয়েও একদল ওয়াইজ আছে যারা যত রকমের দুর্বল বর্ণনা যা কিছু পাওয়া যায় এগুলি নিয়ে এসে খুব রসালো আলাপ জমিয়ে মানুষকে এন্টারটেইন করেন কিয়ামতের আলামত নিয়ে। এখন আপনি দেখবেন যদি দাজ্জালের উপর একটা ভিডিও আসে, একদম মানুষ হুমড়ি খেয়ে পড়ে, কারণ কি, এই যে কৌতূহল। কিন্তু এইসব সাধারণত প্রচলিত যা তথ্য পাওয়া যায় তার মধ্যে অনেক কিছু ঠিক না। এই জন্য অথেন্টিক হাদিস থেকে আমরা এগুলো ইনশাল্লাহ জানবো পরবর্তী কোর্সে। ইচ্ছা আছে পরবর্তী কোর্সটা আখিরাতের উপর, শুধুমাত্র আখিরাতের উপর হবে ইনশাল্লাহ। যেমন ইমানুল 40 হাদিস একটা লাইফ চেঞ্জিং কোর্স, যেমন আমপাড়ার তাফসির একটা লাইফ চেঞ্জিং কোর্স, এইভাবে আখিরাতের উপর একটা যে কোর্স করাটা আবশ্যক, একদম অ্যাবসোলুট মাস্ট। এটা আমাদের দিনই জ্ঞান চর্চার ক্ষেত্রে একটা বড় ঘাটতি, একটা বড় গ্যাপ। আখিরাতের আলোচনা তুলনামূলকভাবে খুব কম হয়, কিন্তু বিস্তারিত আলোচনা করা দরকার। যাই হোক, এখানে তিনি লক্ষণ জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা লক্ষণ উল্লেখ করেছেন এই হাদিসে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। এর কয়েকটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে যে একসময় মুসলিমদের মধ্যে দাস প্রথা বেড়ে যাবে, দাসী বেড়ে যাবে, ফলে দাসীদের গর্ভে অনেক সন্তান হবে। দাসীর সন্তান কিন্তু মনিবের সমপর্যায়ের, কারণ দাসীর সন্তান দাসী না বা দাস না, সে মালিক। তাহলে সে মালিকের পর্যায়ে চলে এসেছে, মনিবের পর্যায়ে চলে এসেছে, কিন্তু তার মা কি, তার মা দাসী। অথবা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কেউ কেউ বলেছেন এটা দিয়ে উকুকুল ওয়ালিদাইন, মানে কিনায়াতুন আল উকুকিল ওয়ালিদাইন, অর্থাৎ মা বাবার সাথে মানুষ দাসীর মতো আচরণ করবে, এটা বোঝানো হয়েছে। ওয়া আনতারাল হুফাত আল উরাত আল আলাত রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে হুফাত যাদের পায়ে জুতা নাই, আল উরাত যাদের শরীরে কাপড় নাই, গরিব, আল আলা দরিদ্র, রিআ আশ-শাই ভেড়া ছাগল এগুলোর রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান বড় বড় বিল্ডিং বানিয়ে কম্পিটিশন করছে। এই লক্ষণগুলো একবারই প্রকাশ পাওয়ার কোনো কথা নাই। কিছু লক্ষণ আছে বড় লক্ষণ কিয়ামতের আগের, সেগুলো একবার প্রকাশ পাবে, দাজ্জালের আগমন ইত্যাদি। কিন্তু এই ধরনের লক্ষণগুলো এগুলো বারবার হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন যুগে হতে পারে। যাযাবর ছিল কিছুদিন আগে, তারা অ্যাকচুয়ালি মানে লিটারেলি তারা
ছাগল চড়াতো, ভেড়া চড়াতো, তারা এখন ইয়াতাতাওয়ালাউনা ফিল বুনিয়ান, কার বিল্ডিংটা বেশি লম্বা হয়, এই কম্পিটিশন তারা করছে। ক্বালা সুম্মা ইনতালাক, এরপর তিনি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। সুম্মা ক্বালা লি, কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, তুমি কি জানো প্রশ্নকারী কে? কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং রাসূল ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। এই থেকে আমরা বুঝতে পারি যে ফেরেশতারা মানুষের রূপ ধরে আসতে পারে। আল কোরআনের প্রমাণ আছে, মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন মানুষের রূপ ধরে। এরপরে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য সুন্দর সুদর্শন যুবকের চেহারা ধরে ফেরেশতারা এসেছিলেন। এই হাদিসে একটা প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটে জানা জরুরি। ইয়াহইয়া বিন ইয়ামার থেকে বর্ণিত, তিনি বলেন, বসরার অধিবাসীদের মধ্যে প্রথম যে তাকদীর অস্বীকার করে সে হচ্ছে মা'বাদ আল জুহানি। এই উম্মতের মধ্যে পথভ্রষ্টতা শুরু হয় তাকদীরকে অস্বীকার করা দিয়ে, এবং সাহাবীদের সময় থেকে এটা শুরু হয়েছিল বসরায়। ইরাকের দুইটা বড় সেন্টার ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের রাজধানী শিফট হয়ে ইরাকে চলে যায়। কুফা এবং বসরা তখন খুব ডেভেলপ করে, এবং কুফা এবং বসরা ইরাকের দুইটা জায়গা যেটা দ্বীনের ইলমে দ্বীনের এক বড় দুটো সেন্টার। এই বসরার মধ্যে প্রথম বেদাত শুরু হলো, এবং এই বেদাতটা ছিল আকীদার বেদাত, কুফরি মতবাদ। সেটা কি? কদরকে অস্বীকার করা, তাকদীরকে অস্বীকার করা। এখন ইয়াহইয়া বিন ইয়ামার তিনি বলছেন যে আমি এবং হুমায়দ বিন আব্দুর রহমান হিময়ারি উভয় হজ বা উমরার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বললাম যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীদের কারো সাক্ষাৎ পেতাম এবং প্রশ্ন করতাম। দেখেন, হজ উমরা সবসময় জ্ঞান অর্জনের একটা বিরাট উপলক্ষ। সেখানে গিয়ে মানুষ অনেক কিছু শেখে। সেই সময়ও তারা চিন্তা করছেন, বসরার দুজন তাবেঈ, তারা চিন্তা করছেন আমরা হজে যাব, সেখানে একজন সাহাবীকে পেলে আমরা এই জিনিসটা ক্ল্যারিফাই করব, এর বিধানটা কি। এই যে তাকদীর অস্বীকার করছে তাদের সম্পর্কে আমাদের ধারণা কি হবে, সাহাবীকে জিজ্ঞেস করে জেনে নিব। আমরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাতের তৌফিক লাভ করলাম। তিনি মসজিদে প্রবেশ করছিলেন, আমি এবং আমার সাথী তাকে এমনভাবে ঘিরে ধরলাম, দুজন দুই দিক দিয়ে, মানে উনি আর যাবেন কোথায়। তারপরে আমি বললাম, হে আব্দুর রহমানের বাবা, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা কোরআন পাঠ করে আবার জ্ঞানের অন্বেষণও করে। ইয়াহইয়া তাদের কিছু বিষয় উল্লেখ করলেন, তাদের সম্পর্কে বললেন। তাদের দাবি হলো কদর বলে কিছু নেই এবং পূর্ব নির্ধারণ ছাড়াই ঘটনাবলী সংঘটিত হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদের সাথে দেখা হতে তাদেরকে জানিয়ে দেবে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে ওমর যার শপথ করে, ওই আল্লাহর শপথ, এদের কারো যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান করে দেয়, তবু আল্লাহ এই দান গ্রহণ করবেন না যতক্ষণ না তাকদীর প্রতি ঈমান আনে। তাতে বোঝা গেল তাকদীর প্রতি ঈমান না থাকলে পুরো ঈমান নষ্ট হয়ে যাবে, কোনো দান কবুল হবে না। মানে কি? দান কবুল হয় না কার? যার ঈমান নাই। এই জন্য এই ঈমানের 6টা মূলনীতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাস্তবতা হচ্ছে আমাদের মুসলিম নামধারী এই মুসলিম সমাজের মধ্যে, আমাদের মুসলিমদের মধ্যে এই 6 মূলনীতির মধ্যে গলদ, বিরাট গলদ। আমরা ভাবছি কি আমরা এগুলো জানি, আমরা ভাবছি আমরা এই সব আমাদের শিক্ষার শেষ, এখন শুধু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া বাকি। খুব ভুল কথা। আমরা কিচ্ছুই জানি না। আল্লাহর প্রতি ঈমানের মধ্যে থেকে ভুলের শুরু আমাদের। আল্লাহকেই আমরা ঠিকমতো চিনতে পারি নাই কোরআন এবং হাদিসের আলোকে। বাকিগুলো তো বাদই থাকলো। আল্লাহর প্রতি ঈমান কি, এটাই দেখেন কি 90% মানুষ জানে না। আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এরপর ইবনে ওমর এই হাদিসটা বর্ণনা করলেন কেন, বুঝতে পারছেন? তাকে প্রশ্ন করা হয়েছিল তাকদীর অস্বীকার করলে কি হয়। তিনি এই দীর্ঘ হাদিস জিবরিল বর্ণনা করার মাধ্যমে কি বুঝিয়ে দিলেন যে তাকদীর প্রতি ঈমান, ঈমানের 6টি মূলনীতির একটা, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এটা নিয়ে আমি একটা স্বতন্ত্র আলোচনা করব ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত কিন্তু স্বতন্ত্র একটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনার পরে তাকদীর নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ, এবং সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিন শিক্ষার্থীর কিছু আদব, শিক্ষকের কাছে যাওয়া, দিন শিক্ষার মজলিসে আদবের সাথে সুন্দরভাবে বসা, উত্তর জানা সত্ত্বেও মানুষের উপকারের জন্য প্রশ্ন করা, এটা আমরা এখানে দেখলাম। আমরা অনেক সময় চিন্তা করি যে আদর্শ প্রতিষ্ঠান, এখন যেমন আমাদের যারা আমরা ইসলাম পালন করতে চাই, আমাদের বাচ্চাদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ানো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আমরা মনে করি আমার বাসার পাশে প্রতিষ্ঠান যদি না থাকে
তাহলে আমি যে কোনো প্রতিষ্ঠান বাচ্চাকে দিয়ে দিব। এটা অত্যন্ত বড় মিস্টেক। আপনার উচিত যেই প্রতিষ্ঠান আমার বাচ্চার জন্য আদর্শ মাইগ্রেট করে আপনি সেখানে চলে আসা। যদি আপনার বাচ্চার ঈমান আকীদাই নষ্ট হয়ে যায়, আপনি তাকে উপার্জন করে খাইয়ে কি করবেন? লাভ কি? সে জাহান্নামী হয়ে গেল। আপনি কি বাদ দিয়ে কিসের ঝুঁকি নিচ্ছেন? আপনি দেখেন, আদর্শ প্রতিষ্ঠান তো আপনি গন্ডায় গন্ডায় পাবেন না। আপনি যেই প্রতিষ্ঠানকে মনে করেন, সেটা মাদ্রাসা স্কুল হোক, যেটাই আপনি খোঁজ খবর নিয়ে জানতে পারছেন না এই প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে পড়াতে হবে, আপনাকে মাইগ্রেট করে ওখানে চলে যেতে হবে। স্কুল আপনার কাছে আসবে না, শিক্ষকের কাছে আপনি যেতে হবে। আজকে সবাই একদম নিজের পকেটের মধ্যে শিক্ষক চায়, নিজের পকেটের মধ্যে প্রতিষ্ঠান চায়। এই অ্যাটিটিউড চেঞ্জ না হলে আমাদের নিজেদের, আমাদের পরিবারের দিন শিক্ষা কিন্তু ব্যাহত হবে। আমাদেরকে আলেমদের কাছাকাছি থাকতে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি থাকতে হবে। দিন শিক্ষার মধ্যে যে আদবের সাথে সুন্দরভাবে বসা, এটা একটা বিষয়। উত্তর জানা সত্ত্বেও মানুষের উপকারের জন্য প্রশ্ন করা, এটা সওয়াবের একটা বিরাট দরজা। অনেকে ব্যাপারে গাফিল। আপনি হয়তো উত্তর জানেন, কিন্তু তাও একজন আলেমকে প্রশ্ন করলেন, কারণ তিনি উত্তর দেওয়ার ফলে অনেক মানুষ জানতে পারবে। আপনার নিয়ত ঠিক থাকলে সবাই যে আমল করবে, এই সওয়াবটা আপনার আমল নামায় যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।